খালুজান, আমার 5 টাকা সাহায্য করবেন? এই যে বলতে না বলতে চিটার হাজির। খালুজান, আমি চিটার না, জন্মগত পাউডার লুলা, হার্টেও সমস্যা। খালুজান, আমার কিছু সাহায্য করেন। দাঁড়া দিচ্ছি। আল্লাহ আপনারে অনেক বড় করুক। দাঁড়ান বেলা সাহেব, এই কি নাম তোর? যে আমার নাম জামাল। কি অসুখ তোর? আমার আমার হাড়ে এই যে এই যে এই যে এই যে এইখানে এত বড় এক ফোঁটা। আচ্ছা, ডাক্তার কইছে আমি আর বাঁচবো না। যান দেখি তোর কাগজপত্র দেখা। কাগজপত্র দেখবেন? এই যে তোর তো বুকের খাঁচার হাড্ডি বাড্ডি দেখা যায় না, চারদিকে খালি মাংস আর মাংস। হ্যাঁ, ফুটাটাও অনেক বড়। এত বড় ফুটে লয়ে তুই বাচ্চা আছিস কেমনে? জি খালুজান, খাসার আড্ডি উড্ডি নাই, কোনো রকম বাচ্চা আছে। ফাইজলামি করো? হ্যাঁ হারামজাদা, আমি নিজে একজন ডাক্তার। হ্যাঁ, তোর পিছনের ফুটার এক্সরে নিয়ে এসে মানুষকে দেখাচ্ছিস আর বলছিস তোর হাটে ফুটা। তোর ফুটা কোন জায়গায় আমি পাই? আপা 20 টাকা দেন না। এই তুমি তো দেখতে সুস্থ, তুমি ভিক্ষা করে খাও কেন? চোখে কম দেই গো আপা। তাতে কি, বাসা বাড়ি বুয়ার কাজ করে খেতে পারো না? এই কামের কি আর উপায় আছে আপা? আমি নালে চোখে কম দেখি, কিন্তু বাড়ির সাহেবের তো চোখে কম দেখে না। আর আপনি কোন আপা? আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না। ফকিন্নি ঢং। আরে আমি তোমাকে ভিক্ষা দিব না, পারলে কাজ করে খাও, যাও। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে এক কাজ করেন, আপনার বাড়িতে আমার একটা কাম দিয়ে দেন। চলেন আজকে আপনার বাড়ি থেকে আপনার বাড়িতে কাম করবো। না না না, আমার বাসায় নেওয়া যাবে না, তুমি একটা যুবতী মেয়ে। আর তাছাড়া মাঝে মধ্যে আমি বাসায় থাকি না, আমার হাজবেন্ড বাসায় একা থাকে। এই যে দেখছেন আপা, না আপনি কোন বাসা বাড়িতে কেমনে কাম করবো? এই লাগি তো ভিক্ষা করবি। হ্যাঁ ঠিকই বলছো। আচ্ছা তুমি যে অন্ধ সেটা আমি কিভাবে বিশ্বাস করব? তুমি তো মিথ্যা কথাও বলতে পারো। গরিবের কথা কেউ বিশ্বাস করে না। ওই যে খাম্বাটা দেখতে পাইতেছেন? হ্যাঁ। ওই যে খাম্বার উপরে যে লাল গেঞ্জি পরে একটা বেটা কষ্টের মারতেছে, দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি কিন্তু কিছুই দেখতে পাইতাছি না। আহারে, তুমি তো তাহলে সত্যিই অন্ধ, তোমাকে আসলেই দেওয়া উচিত। এই নাও 20 টাকা দিও। আল্লাহ আপনারা অনেক ভালো করে কাপা, দোয়া করি। এই দূরের খাম্বার ভিতরে লোকটা কাজ করতেছে সেটাও দেখতে পেলো, আবার হচ্ছে লোকটার গায়ের গেঞ্জির কালার লাল সেটাও দেখতে পেলো। মেয়েটা তো মিথ্যে কথা বলছে, ও তো অন্ধ না। এই আমার 20 টাকা, এই নে আমার 20 টাকা দিয়ে দাও, এই নে আমার 20 টাকা দিয়ে দাও। এই শিরে, এই কই দাওস না? কানার করে কানা। আমি তো কানাই, তুই ল্যাংড়ার ঘরে ল্যাংড়া ঠিক মতো হাঁটতে পারছ না? এই ল্যাংড়া বা ঠিক করে আড়ে কেমনে? এই তুই আমারে ল্যাংড়া কইছ? তুই ল্যাংড়া বলি কে রে? ল্যাংড়া কোন তো কি কম? হ্যাঁ ওই তুই আমারে কানা কষ কষ ফেলি কোন জায়গা থেকে? কানা কষ কি লাগে? হ্যাঁ ওই ওই কানারে কানা কম না তো কি কম? হ্যাঁ কি তুই আমারে কানা কইলি না? এইটা দিয়া তোর পা সত্যি সত্যি ল্যাংড়া বানাই দিব। এই তোর কাছে এটা আছে, আমারে কি মনে করছিস? আমার কাছে কিছু নাই, একবারে কিন্তু সুদা এলাম। আরে এত মানে আমার কাছে কিছু নাই। এই তুই আমার লগে ফাইনাল করে ডাক্তারে কিন্তু তোরা ভাই আলা। চল চলো বাসায় চলো। বাসায় কেন? আমার জীবনে তো একটাই চাওয়া, বাসায় গিয়ে তোমার সাথে নিরিবিলি প্রেম করা। আর আমার জীবনে একটাই চাওয়া, 5 টাকা। 5 টাকা? তোমার জীবনে চাওয়া 5 টাকা? কিসের 5 টাকা? এই যে এইমাত্র বললো 5 টাকা। আফাই কয় নাই তো ভাইজান, আমি কইছি 5 টাকা হাত। দেখতেছো না পাশনের কথা বলতেছি, এর মধ্যে আসতো কেন? বিপদ আপদ ঝড় বৃষ্টি আর ওই লোকে ফকির মিষ্টি এগুলো কখনো কই আহে না। তাদের 5 টাকা হাত ভাঙতে নাই? বাংতি নাই? আচ্ছা দেন আমি বাংতি করে দিতেছি। তুমি তো শেষরা যাইতে কইছ না, যাও। আমি ফকির হইলে হইতে পারি, এই লেগে আপনি আমার চেষ্টা কইবেন? আচ্ছা ঠিক আছে, যাইতে কইতেছেন যাইতাছি। তা ভাইজান আজকের আপার থেকে কালকের আপাটা কিন্তু বেশি সুন্দর আছে।
কি ও মিথ্যা কথা বলে। তুমি এইভাবে করে মেয়ে নিয়ে আসো না বোন তুই টাকা নিয়ে যা, তা সত্যি কথা বলে যা। কেন তুমি টাকা দিবা হ্যাঁ বোন তুই টাকা নিয়ে যা, তবুও সত্যি কথা বলে যা। এই টাকায় আগে আমি হাত দিচ্ছি, টাকা আমার স্যার। টাকা আমি আগে দেখছি, টাকা আমার। বুঝেছি না টাকা আমার, টাকা স্যার। হ্যাঁ তুই কইছস, আমি শুনলাম না টাকা আমার। দেখ জামাইলাম অনেক খারাপ হয়ে যাবে, বুঝেছি টাকা স্যার। তুই খারাপের দেখছস কি? হ্যাঁ জান দিয়া দিমো দরকার পড়ে, টাকা আমার। আমি কিন্তু সিলাই মানুষ ওরকম। দে তাহলে তো ভালোই হয়। তুই চিৎকার দিবি, আন লোকজন আইয়া দে হোক, টাকাটা তোরও না আমারও না, পরে আমও যাইবো সালাও যাইবো। স্যার টাকা আমি আগে ধরছি না। তোরে ছাড়তে কইতেছি না, টাকা আমি আগে দেখছি। এই কিসে ভাই দেখেন না এই হালে আমার টাকা লয়ে যেতেছে। মিছা কথা কইছ না, মিছা কথা। হ্যাঁ আমার টাকা নিতেছে, টাকা আগে আমি দেখছি, টাকা আমার। টাকা আমি দেখছি, টাকা আমার। এই থাম, তোরা কি ভিক্ষা করস? হ্যাঁ হ্যাঁ ভিক্ষা করি। তোকে দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে, ভিক্ষা করস কেন? আমি তো চোখে দেখতে পাই না। আমি কথা বলতে পারি না, আমি বোবা। তুই বুবা? তাহলে তুই কইলি কেমনে তুই বুবা? আর তুই অন্ধ, তাহলে তুই টাকা দেখলি কেমনে? যা আবার হইছে। আরে ভিক্ষা করে তোরা কত টাকা পাস? তার চাইতে আমার লগে আয়, দিনে তোরা 3-4 হাজার টাকা ইনকাম করতে পারবি। ভাই আপনি কেডা? এইটা পরে জানবি। ইনকাম করতে চাইলে আয়। কিন্তু আমরা একদিনে এত টাকা দিব কে? আমি দেবো। আমগোর আগে কই দেব, কামটা কি? যেই কাম করতেছ সেই কামই করবি। মানে ভিক্ষা। কি বিকা করে আমরা সারাদিনে 1,500 টাকার বেশি কোনোদিন ইনকাম করতে পারলাম না, আর আপনি আমগোর একদিনে 3-4 হাজার টাকা দিবেন? এই আমার কি মনে হইতাছে জানোস? হ্যাঁ হ্যাঁ মনে হাজার হাজার আমার লুলা বানাইবো, আর তোরে অন্ধ বানাইবো, বানাই আবার বিখ্যাত নামাইবো। এই দুইটান বেশি বুঝোস কেন? যা কই শুন। কোন মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করতে। এইটা আবার কি জিনিস? মেল মেল মেল। কাছে আয়, কইতাছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি চান আপনারা? ভালোবাসার মূল্য। মানে আপনাদের কাছে ভালোবাসার মূল্য কতটুকু? আমার কাছে তো ভালোবাসার মূল্য অপরিসীম। কি বল, ভালোবাসার আবার মূল্য হয় নাকি? হয় ব্রাদার, হয়। এই যে দেখেন, আমি আর আলেয়া পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এটা আমার শ্বশুর মশাই সহ্য করে না, তাই আমাকে অপহরণ আর প্রতারণার মামলা দিয়ে দিয়েছে। তা এই গল্প আপনারা আমাদেরকে শোনাচ্ছেন কেন? জানেন ভাইজান, গত 4 বছর ধরে এই মামলার খরচ চালাইতে যেয়া আমি নিঃস্ব হয়ে গেছি, একদম নিঃস্ব। আমার একটা কিডনি বিক্রি করে আমি এই মামলার সব খরচ চালিয়েছি। আপনি যে কিডনি বিক্রি করছেন তার প্রমাণ কি? আপনি চাইলে আমার অপারেশনের দাগ দেখতে পারেন, দেখবেন? কই দেখান তো। আপা দেখছেন ভাইজান কি বলে? থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেবো বেয়াদব। তুই অন্য মেয়ের কোমর দেখতে চাস? আরে বেবি, তুমি জানো না এখনকার মানুষ অনেক খারাপ। আর সেই খারাপ মানুষটা হলি তুই। ভালোবেসে আজ আমরা পথে এসে দাঁড়িয়েছি, আর ভালোবেসে আজ আমরা অসহায়। তাই আমরা দুই স্বামী স্ত্রী আমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি। থাক আপু, আপনি কাঁদবেন না। এই 500 টাকা দাও তো। এই না আপু, 500 টাকা। ভাইয়া দিবেন না? আর ও তো দিল। এই দাও বলছি। আচ্ছা দিচ্ছি। এই না 50 টাকা।
আপু কি বলে ভালোবাসা নাকি মাত্র 50 টাকা মূল্য? আমার ভালোবাসার মূল্য মাত্র 50 টাকা তোমার কাছে? আচ্ছা আচ্ছা দিচ্ছি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপু আপনাদের ভালোবাসা সারা জীবন টিকে থাকুক। বুঝলি ভাই, জীবনে এত ভিক্ষা করছি, তাই এমন ডিজিটাল ভিক্ষা কোনোদিন করি নাই। তুই করছ? করেন। শোন, এখন আর সিরা কাপড় পরা ভিক্ষা করার দিন নাই, যুগের সাথে তাল মিলিয়ে ভিক্ষা করতে হবে। একদিনেই 11,500 টাকা ইনকাম করছি আমরা। খুব ভালো করছস। এই নে তোর 3,000, এই তোর 3,000, মানে 3 দুজনের 6,000, আর বাকি টাকা আমার। আমার ওরা তো কম দিয়ে আপনি এত বেশি নিলেন যে? কারণ প্ল্যানও আমার, শেল্টারও আমার। আচ্ছা সমস্যা নাই, আমি 3,000 খুশি। আর বেশি কামাইতে চাস? হ। কে রে, তুই কামাইতে চাস না? কস না কে রে, ক। তাহলে কালকে থেকে শুধু প্রেমিকের কাছেই না, সিঙ্গেল ছেলেদের কাছেও বিক্রি করবি। সিঙ্গেল পোলারে কি টাকা দিব? দিব হেরা দিব টাকা, আর তোরা দিবি আশীর্বাদ। আশীর্বাদ মানে? আশীর্বাদ মানে এই হইল আশীর্বাদ। যারা 500 টাকা দিব তাদেরকে এই আশীর্বাদ দিবি, আর বাকি গুলারে এইটা দিবি। একটু আশীর্বাদটা দেখি ভাই। আশীর্বাদটা দুইটা দেখবি। নে, চকলেটটা বড় আছে রে। হ্যাঁ 500 টাকা হইব মনে হইব। কিরে কেমন করছস? বিক্রি তো এসে ভালো, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই যে জোয়ান পোলা পাই এই চকলেট 500 টাকাতে কিনে কি করতে? কি জানি, আমিও বুঝি না। আজ এক বাপ রে, আমাদের তো লাভ কি কস? হ্যাঁ কিরে তুই টাকা দোষ কেন? আমাকে একটা ভালোবাসার চকলেট দেন। তুই কি ভালোবাসি বুঝিস নাকি? হ্যাঁ, তোর কি গার্লফ্রেন্ড আছে? না, আমি আমার মারে ভালোবাসি। আমার মা মারা গেছে তো, এই কারণে একটা কবরের চকলেট দেন। তোর বাপ নাই? না নাই। তুই কি করস? আমি টোকাই। কই থাকোস? বস্তিতে। এই নে তোর টাকা দাও লাগবে। এই যে 2টা চকলেট, একটা তুই খাবি আর একটা তোর মার কবরে দিবি। দুনিয়ার কি আজব, তাই না রে? যে ভালোবাসা চায় হ্যাঁ ভালোবাসা পায় না, আর যে ভালোবাসা চায় না হ্যাঁ কাছে ভালোবাসা সরাসরি। আচ্ছা বাদ দে, ল আমরা কামের লোক। অন্য অন্য দিনের চাইতে কিন্তু আজকে অনেক টাকা উঠছে। হ্যাঁ প্রায় 16-17 টাকা তো হইবই। তোর আর আমার 5-10 বাদ দিয়া রতন পাইবো 6 থেকে 7 হাজার টাকা। ডিজিটাল ভিক্ষা কিন্তু ভালো হইতাছে, কি কাজ? পুরাই ডমডম অবস্থা। হ্যাঁ লগে তাহিস। তা তো হবেই, এলএনের ব্যবসা সবসময় রমরমাই হয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনারা? হ্যাঁ আমরা। বাকি রমরম ব্যবসার কথা থানায় গিয়ে হবে। কেন স্যার আমরা থানায় নেবেন কেন? আমরা কি করছি? বুঝছ না, স্যারে চকলেট খাইবো, স্যারের বড়টা দে। এই রাখ, তোর এই বড় চকলেট থানায় গিয়ে তোরই খাও। কেন স্যার? সবাই মিলে খাইবে? এই লাইনে কতদিন? স্যার 3 বছরের মতো হইব। আগে আমরা সিগনালে ভিক্ষা করতাম, এখন পার্কে ভিক্ষা করি। হ স্যার, ডিজিটাল ভিক্ষা। কি ব্যাপার, এরা কি বলে? এদের এখনো ঠিক মতো ডান্ডা পেটা করেন নাই? এরা তো এখনো অ্যাক্টিং করতেছে।
স্যার এখনো ডলার দিন, ভাবছিলাম আপনি আসার পরে যেটা সিদ্ধান্ত দিবেন এটাই করবো। তাহলে আগে ডালা বেটাতে নিয়ে আসেন, দেখবেন মুখ থেকে বরবর বরবর করে সব বলে দিচ্ছে। স্যার আপনারা এইসব কি কইতাছেন? আমরা তো কিছু বুঝতেছি না। মায়ের খাইলে সব বুঝতে পারবি। স্যার আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আমরা তো ফকির, ভিক্ষা করে খাই। এগুলো কি? এইগুলা এইগুলা তো লাভ ক্যান্ডি, অনেক মজা, খাই দেখেন। জি স্যার, অনেক মজা, খাই দেন। ভালোবাসার চকলেট, এর ভিতরে আছে গাঞ্জা আর ইয়াবা। আর তোরা কস এটা ভালোবাসার চকলেট, অনেক মজা না? বিশ্বাস করেন স্যার, আমরা এই সম্পর্কে কিছুই জানি না। এই চকলেটের ভিতরে কি আছে আমরা তো খুললেও দেই নাই স্যার। বিশ্বাস করেন স্যার, আমরা কিছুই করি নাই। রতন ভাই আমাকে যেমনি কইছে আমরা অমনি করে করছি। এই মাদক গাঞ্জা এইসব ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না। আমরা তো শুধু স্বামী স্ত্রী সাইজা ভালোবাসার অ্যাক্টিং করে মানুষের কাছ থেকে ভিক্ষা করছি। আল্লাহর কসম স্যার, আমরা স্বীকার করতেছি যে আমরা ভিক্ষা করছি, তো আমরা কিন্তু মাদক ব্যবসায়ী না স্যার। ইন্সপেক্টর সাহেব। জি স্যার। রতনটা আবার কে? যার কথা আপনাকে বলেছিলাম স্যার, এলাকার কুখ্যাত মাদক কারবারি। আপনারা সোর্স লাগিয়ে এখনই তাকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমি অলরেডি ফোর্স পাঠিয়ে দিয়েছি স্যার, রতন পালাতে পারবে না। রতনকে থানায় না আনা পর্যন্ত এই দুটাকে লকআপে ঢুকিয়ে রাখেন। রতন আসলেই বোঝা যাবে কে দোষী আর কে নির্দোষ। চল, তোদের ভিক্ষা কর, আমি ছুটাচ্ছি। আমরা কিছু করি নাই স্যার, আমার সাথে। স্যার আমরা কিছু করি না। তোর লাইগা এই সব কিছু হয়েছে। ঠিকই কইছ, লোভে পাপ, পাপে মরণ। মরণ? এখন কি আমাকে ফাঁসি হয়ে যাইব? আরে না, কি কস? ফাঁসি হইব কেন? বেশি হইলে যাবজ্জীবন হইতে পারে। তাহলে কি সারা জীবন জেলখানার মধ্যে থাকতে হইব? আমি যশ সাহেবরে কমু, আমরা দুইজনের যেন জেলখানায় একলগে থাকতে দেয়, তাহলে আর আমার কোনো সমস্যা নাই। আমরা দুইজনে এই জেলখানায় সংসার করব। তোর আমি গলা টিপা মানবো। হায় হায়, কি কস? ভুলো এই কাম করিস না, তাহলে তোর ফাঁসি হয়ে যাবো। আমি একলগে যাবো। এই, তোমরা আসো। চল। বসো। রতন শব্দ স্বীকার করেছে। স্যার, রতন কি কইছে আমরা দোষী? নিজের মাদক বিক্রি করার জন্য তোমাদের ব্যবহার করেছে। স্যার, তাইলে তো আমরা নির্দোষ। মাদক মামলায় তোমরা নির্দোষ, কিন্তু স্বামী স্ত্রী সেজে তোমরা যে প্রতারণা করেছো তার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। স্যার, আমরা জীবন আর প্রতারণা করবো না, আর জীবনে ভিক্ষাও করবো না। রে দরকার না খেয়ে মরে যাবো স্যার, তাও মানুষের ঠকাবো না। মনে থাকবে তো? জি স্যার, মনে থাকবো। তুই বাস না গেলে? হ্যাঁ স্যার, মনে থাকবে। মনে না থাকলে কোনো সমস্যা নাই। এরপরে যদি দেখছি ভিক্ষা করতেছো অথবা প্রতারণা করতেছো, ডান্ডার বাড়ি কিন্তু তোমাদের মাপ নাই। স্যার, কানে ধরে তওবা করলাম স্যার, আর কোনোদিন পাপ কাজ করবো না। জি স্যার। এই কাগজে মুসলেকা দিয়ে চলে যান। মুসলেকা কি? স্বাক্ষর, স্বাক্ষর, স্বাক্ষর দেন। তোর নাম লিখতে বুঝি? নাম লেখ। ঠিক আছে, এখন যান। স্যার, আমরা সত্যি সত্যি যাবো? হ্যাঁ, আসুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কই গো, হইলো তোমার? গার্মেন্টসের তো দেরি হয়ে যেতেছে। এই যে, এই যে, এই দেরি হয়ে যেতেছে। দেরি করে গেলে সুপারভাইজার কিন্তু বেতন থেকে টাকা কেটে রাখবো। আরে দেরি তো আমারও হইতেছে। এলাকায় কি নিজের বউরে একটু আদর করতে পারবো না?
সকালে দেরি করে উঠছো কেন? তুমি তো রাতে ঠিকভাবে ঘুমাইতে দাও না। হইছে, রাইতের কাম রাইতে, দিনের কাম দিনে, আর রাতের কাম চলো। ধরো লাও তাহলে। এই যে দাঁড়াও, লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরাই যাবে, আমি যাব না? হ্যাঁ, তুইও যাবি। তার আগে তুই দেখো তুই কারে লেডিস আর জেন্টলম্যান কইলি। তুমি করে নাম তোর কি হই? মা, আর আমি আব্বা। ওরে আমার আব্বাডারে, আব্বা লো, আগে তোমার স্কুলে দিয়ামো, তারপরে আমরা গার্মেন্টসে যাবো।